তার হাবিবের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম চিন্তিত, খুবই কান্না জড়িত। ছোট্ট একটা গাঠুরি বেঁধে বেলাল আসছে, হযরত আবু বকরের সামনে দাঁড়ায় বলে, আবু বকর বিদায় দাও, মদিনায় আর থাকবো না। কেন রে বেলাল, কি জন্য মদিনায় থাকবে না? কিসের অভাব, কিসের কষ্ট? কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে, না তোমাকে মেরেছে, নাকি তোমার কোনো অভাব আছে? বলো, বাইতুল মাল থেকে মাসিক বেতন দিয়ে দিব। বেলাল বলে, আবু বকর রে, আমার যে অভাব, কোনোদিন কি সে অভাব পুরা করে দিতে পারবা? বলো রে বেলাল, তোমার কিসের অভাব? বলে, আবু বকর, আমি আজান দিলে নবী নামাজ আসতো। বলো, এখন আজান দিলে কি নবী নামাজ আসবে? আবু বকর বলতেছে, বেলাল রে, তুমি কি নবীরে ভালোবাসো, আমরা কি ভালোবাসি না? বেলাল বলে, আবু বকর, তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি। শোনো গো আবু বকর, তোমরা নবীজি রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো? আমি বেলাল যখন আজান দিয়ে নবী রওজা শরীফের দিকে তাকাই, আমার কলিজা গুলি ফেটে ফেটে আসে। আমি বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। মদিনাতে দাঁড়ায় থাকবে, দুই রকমের হাজি পাবে। যখন 7 নম্বর গেট দিয়ে বাবু সালাম দিয়ে হাজিরা ঢুকে সালাম দিতে দিতে যায়, কিছু নবীর পাগল আছে, রওজার সবুজ মিনারা দেখলে চোখ বেয়ে বেয়ে পানি আসে। রওজা শরীফে ঢুকলে তারা হাওমাও করে কাঁদতে থাকে, আর মুতুয়াগুলি খালি ধমক দেখে, ইয়া হাতি আল্লাহ বেদা, আল্লাহ 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 শিরকি আল্লাহ বেদা। ওরা কান্না দেখে হাসে, যারা কান্না করে দেশের সাথে তিরস্কার করে। বাপ, আমি নিজের চোখে দেখেছি, ওরা যারা কান্না করে নবী রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় এদেরকে দেখে ওরা হাসে। ওরা বুঝে না এরা কি জন্য কান্না করে। কোন হাজি আছে কান্না আসে না, শুধু সালাম দিয়ে চলে যায়। দুই প্রকারের হাজি, এক প্রকারের হাজি নবী রওজার পাশে দাঁড়ায় চোখের পানি ফেলে বুক বাসায় দেয়, এরাও হাজি। আর যারা শুধু সালাম দিয়ে চলে যায়, এরাও হাজি। আকাশ আর পাতাল তফাৎ। আল্লাহর হাবিবের রওজা শরীফ দেখে আমি সহ্য করতে পারি না রে আবু বকর, বিদায় দাও, আমি চলে যাব। চলে গেলেন নবীর পাগল। সিরিয়ার দামেস্কে যাওয়ার পরে কিছুদিন পরে নবীজি স্বপ্ন দেখায়, কিরে বেলাল, এটা কেমন জুলুম? কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল রে, তোর কি মন চায় না আমি নবীর জিয়ারতে আসতে? বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আয় রে বেলাল আয়, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। স্বপ্ন যখন নবীজি দেখাইছে, এ মুসলমান, হযরতে বেলাল সুদূর সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মতো দৌড়াইলেন, পাগলের মতো ছুটে আসলেন। যখন মদিনাতে আসলেন, তখন তাহাজ্জুদের সময় চলতেছিল। তাহাজ্জুদের সময় চলার সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঠের জালি দিয়ে তখন রওজা শরীফ ঘিরে রাখা ছিল। ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নবীর পাগল বসে বসে গুনগুন গুনগুন করে কাঁদে আর বলে, হুজুর, আপনি আসতে বলেছিলেন, গোলাম এসে হাজির হয়েছে। নবী গো, আজান দিতে বলেছেন, আমি আজান দিলে আপনি আগে নামাজ আসতেন, এখন আজান দিলে কি নবী আপনি নামাজে আসবেন? হুজুর, এখন আজান দিলে কি আপনি নবী নামাজে আসবেন? নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য, এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কাঁদে। ডাক দেখে মদিনাবাসী, শুনছো, নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে, বেলাল আসছে, বেলাল ফিরে আসছে। এই কথা শোনার পরে সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে। সাহাবীরা বলে, বেলাল আজান দাও, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল আজান দাও, কতদিন হলো আজান শুনি না রে বেলাল। বেলাল বলে, সাহাবীরা রে, আমি আজান দিলে কি নবী নামাজ আসবে বলো? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দেখে, সাহাবীরা, আমাদের কথায় বেলাল আজান দিবে না, তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আছে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা যদি বলে, তাহলে বেলাল অবশ্যই আজান দিবে। সালমান ফারসির পরামর্শে সাহাবীরা দৌড়ায় গেলেন। বর্তমান 7 নম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে, মসজিদে আলী। এটাই ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। এই বাড়িতে দৌড়ে যাওয়ার পরে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজনকে নিয়ে আসা হলো। দুইজনকে নিয়ে আসার পরে হযরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইতো, চেহারাটা রাসূল করিমের চেহারার মতো ছিল। নাতি দৌহিত্র নানার চেহারা পেয়েছিলেন, ইমাম হুসাইন ও নানার সুরত পেয়েছিলেন। দুই ভাই নানার সুরত পেয়েছিলেন। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে হযরতে হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে, ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে। হযরত ইমাম হাসান ডাক দেখে, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না। যেই কণ্ঠ দিয়া নানার আজান শুনাইতা, যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকেও আজান শোনাইয়া যাও। যখন হযরতে বেলাল, ইমাম হাসান, বিসুন্নতি, তোমরা আমার সুন্নত মানো,
ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা মানো। এমন কোন খলিফা নাই রে রাতের বেলা ঘুরে ঘুরে প্রজাদেরকে না দেখতেন। আল্লাহর হাবিবের এমন কোন দিন নাই রে উম্মতের খবর না নিয়েছেন। সাহাবীরা ঘুরে ঘুরে প্রতিবেশীর খোঁজ খবর নিতেন। আমার দেশের ধনীরা টাকা পয়সা পায় আরাম এসির মধ্যে ঘুমায়, পাশের বাড়ি গরিব মানুষ ক্ষুধায় ওই যে আপনার কি বলে একটু ইফতার করে, একটা পচা খেজুর, তাও আন্দা গান্দা সৌদি আরবের ডুপ্লিকেট পচা খেজুর বাংলাদেশে পাঠায় দেয়। এইগুলি ওরা দান করে, আর আমার দেশের ব্যবসায়ীরা এইগুলি বিক্রি করে। গরিব মানুষ ওই 50 টাকা কেজি ধরে 1 কেজি খেজুর আনে, ইফতার করে বাবা মুড়ি চাবায় আখের রস দিয়ে, অথবা ওই খেজুরের গুড় দিয়ে, অথবা একটু চিনি দিয়ে, পাতলা নরম অথবা খিচুড়ি দিয়ে। আমার দেশের কত ধনী আল্লাহ পাওয়ার জন্য মাহে রমজান আসলে মক্কায় দৌড়ায়, মদিনায় যায়, কয় মক্কায় নামাজ পড়বো, মদিনায় নামাজ পড়বো। 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব, 1 রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব। উমরা করে মক্কায় কাটায় সময় মদিনায় কাটায়, মক্কায় কোরআন খতম দিতে চায়, মদিনায় কোরআন খতম দিতে চায়। সওয়াব মাহে রমজানে অগণিত সওয়াবের আশায় ব্যক্তিগুলি আল্লাহর ঘরে হাজিরা দেয়, কিন্তু বাড়ির পাশে গ্রামের কত গরিব মানুষ টাকার অভাবে বাবা ভালো ইফতার করতে পারে না, টাকার অভাবে কত মা ভালো সেহরি করে রোজা রাখতে পারে না। এই ধনীরা এই গরিব মানুষের ঘরে খাবার না দিয়ে আল্লাহরে পাওয়ার জন্য মক্কা মদিনায় দৌড়ায়। আল্লাহ ডাক দেখো বান্দা একবার মরে দেখ, কায়দা মতো জুতা দিয়ে পিটামো, আমার বান্দারা না খেয়ে ইফতার করবে, আর তুই আল্লাহ পাওয়ার জন্য মক্কায় আইছো, এমন আল্লাহ আমি ধরা দেব না। কথা বলেন ঠিক না বেঠিক? ও আল্লাহ পাইতে গেছে মক্কা, আল্লাহ কা জুতা দিয়ে পিটা মার, আমার বান্দা মুড়ি দিয়ে চাবা ইফতার করতেছে, আর তুই এসেছিস সেখানে আমি আল্লাহ পাওয়ার জন্য আমার ঘর ধরে কাঁদতেছিস। বেটা আমি আল্লাহকে পাইতে হলে আমার ওই অভাবী মানুষের ঘরে খাবার দিয়ে আসি, ইফতার দিয়ে আমি আল্লাহ পেয়ে যাবি। আমরা ভুলে গেছি এই সুন্নত। আজকে খালি মনে করি টুপি মাথায় দিয়ে রাস্তায় চলার নামই সুন্নত, খালি মনে করতেছি জুব্বা গায়ে দিয়ে রাস্তায় চলার নামই সুন্নত। সুন্নতটাকে খালি আমরা এদের ভিতরে সীমাবদ্ধ করে বলছি। বন্ধু খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি সামনের প্রদীপ হাতে নিয়ে বের হয়ে গেলেন। তিনি বাজার দিয়ে যাওয়ার সময় দেখে বাজারের এক দোকানদারের দোকানের প্রদীপের পাশে বসে বসে একটা ছেলে কিতাব পড়ে। জিজ্ঞেস করলেন, বাসা তোমার কি প্রদীপ নাই? বলে, কে গো আপনি? আমি এতিম মানুষ, মাদ্রাসায় পড়ি, প্রদীপ কেনার মতো পয়সা আমার নাই। সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ফেলে দিয়ে চিন্তা করলেন, হায় আল্লাহ, একজন তলাবা কোরআন পড়ে, হাদিস পড়ে, দোকানদারের প্রদীপ হাওলাত করে, আমি সুলতান মাহমুদ গজনবী স্বর্ণের প্রদীপ নিয়ে রাস্তায় পথ চলি। মেহশরের কঠিন দিনে যদি নবীজি জিজ্ঞেস করে, সুলতান মাহমুদ গজনবী আমার একজন তলাবা হাদিস পড়েছিল, অন্যের প্রদীপের আলো হাওলাত করে, তুমি মাহমুদ গজনবী পথ চলেছ স্বর্ণের প্রদীপ দিয়ে, ও সুলতান মাহমুদ গজনবী সেই দিন কেন আমার একজন তলাবা, আমার একজন তলবে আলেম অন্যের প্রদীপ হাওলাত করে হাদিস কেন পড়েছিল রে, বলে দিয়ে যাও। আমার নবী যদি জিজ্ঞেস করে রে, আমি সুলতান কিভাবে সেই দিন জবাব দিব নবীর দরবারে? একজন বাচ্চার কলিজার ভিতরে কতটুকু আল্লাহর নবীর প্রতি দরদ এবং ভয়, যে আমি মেহশরের মাঠে নবীর দরবারে কি জবাব দিব, নবীর কদমে কি জবাব দিব। এরা রসুলকে এইভাবে ভালোবাসছে, এইভাবে তারা ভয় করছে। আর আজকে আমরা নবীর বেলায় গেলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে হুজুরের শানকে বলে নাথিং। ওরে সুরা, ইমান নিয়ে কবরে যাইতে হবে রে বন্ধু, বুঝবা সেই দিন কি হয় তোমার। নবী বিনে উপায় নাই, উপায় নাই রে বন্ধু, উপায় নাই, উপায় নাই, উপায় নাই রে বন্ধু, উপায় নাই। তুমি যেই দল করো না কেন, নবীর দলের উপরে কোনো দল নাই। কথা বলেন না কেন? বন্ধুরে শুনিয়া যান, শুনিয়া যান, শুনিয়া যান, বুঝিয়া যান, জানিয়া যান। সুলতান মাহমুদ গজনবী স্বর্ণের প্রদীপ খানা ছেলেটার হাতে দিয়ে বলল, বাসা এই স্বর্ণের প্রদীপটা তোমাকে দিয়ে দিলাম, কালকে থেকে স্বর্ণের প্রদীপে তুমি কিতাব পড়বা বাবা। ছেলেটা মহা খুশি। চলে আসলেন সুলতান মাহমুদ গজনবী,
রাতের আরামে বিছনায় ঘুমিয়ে পড়েছেন, স্বপ্ন দেখে রে রাহমাতুল লিল আলামিন তশরীফ গ্রহণ করেছে। করতেছি এজন ভাই খালিকে বেলালের রস করার জন্য করবো তো, ইমানের কথাটা বলেই সাহাবীদের দিকে চলে যাচ্ছি। বন্ধু খুবই মনোযোগ, বেলালের ওয়াজ শুনেছে কোটি কোটি মানুষ, চোখের পানিও ফেলেছে কোটি কোটি মানুষ। বাবা এটা আমার কোনো ক্রেডিট না, আল্লাহর কসম, এটা আল্লাহর হাবিবের প্রেমের একটা ফসল। আমি ওয়াজ করি নাই, আমার ওয়াজ করার কি ক্ষমতা আছে? নবীর ইশক যার কলিজার মধ্যে আছে, বেলালের ওয়াজ শোনার পরে সেই চোখের পানি ফেলেছে। নবীর ইশক যার কলিজার মধ্যে আছে, সে তার চোখ দিয়ে পানি এসেছে। নবীর ইশক যার কলিজায় নাই, তার চোখ দিয়ে পানি আসে নাই বাবা। কারণ চোখের পানি এটা মহামূল্যবান একটা নিয়ামত, এটা বড় নিয়ামত। এই নিয়ামত সবার চোখ বেয়ে বাবা আসে না, আল্লাহ যারা মঞ্জুর করে তার চোখ বেয়ে পানি আসে। কথা বলেন না কেন? আশিক তো আশিক, পাগল তো পাগল, তো পাগল ঠান্ডা করতে হবে। বলছি না খুব মায়ার মানুষ। বাহিরে যারা আছেন, রাস্তায় যারা আছেন, ওই দূরে যারা আছেন, মাইকের আওয়াজ যত দূর যায়, ভাই এসে বসেন না, বসে পড়েন। আর দেরি করে লাভ কি বন্ধু? জীবন হারিয়ে গেলে মাহফিল আর শুরু হবে না। যত টাইম চলে যায় তত জীবন থেকে একটা অংশ চলে যায়। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোই জন্য বসে থাকে না, এটা চলে যায় চলে যায় চলে যায়। আমার নবী স্বপ্নে এসে বলে, আরে সুলতান মাহমুদ গজনবী, তোমাকে আজকে একটা খুশির সংবাদ দিতে আসছি। সুলতান বলে, ইয়া নবী আল্লাহি, এই অধমের ঘরে আপনি আসছেন কোন বিজি? বলে, সুলতান আজকে তুমি আমার একজন তলাবাকে স্বর্ণের প্রদীপ দিয়ে সম্মান দিয়েছ। সুলতান মাহমুদ গজনবী, আমি নবী এসে দোয়া করে গেলাম, দুনিয়াতেও অপমান হবে না, কবরেও অপমান হবে না, হাসরেও অপমান হবে না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এই সবজ গম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त न जाए आका दीदार आता करना, दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजान रसूल, इमदाद मेरी करने आजान रसूल। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त न जाए आका दीदार आता करना, दीदार आता करना। এই ইমানের জন্য সাহাবীরা পিঠের চামড়া তুলে ফেলেছে, সাহাবীদের গোশত উঠিয়ে ফেলেছে, এরপরও সাহাবীরা নবীর কদম ছেড়ে দেয় নাই। মসজিদে নববীর পাশে রওজা শরীফের পূর্ব দিকে আমাদের হিসাবে ছোট্ট একটা টিভি আছে, উঠান আছে, এখানে একটা গাছ ছিল। এই গাছের নিচে আহলে সুফা সাহাবীরা থাকতো, খাবার আসলে খাইতো, না আসলে না খেয়ে থাকতো, খোদায় খোদায় দিন কাটাইতো, নবীর কদম ছেড়ে দেয় নাই। এই দলের একজন সদস্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু জীবনে কত নির্যাতন সহ্য করেছিলেন। গোলাম হওয়ার জন্য মনিব থেকে পিটাইতে পিটাইতে পিঠের চামড়া উঠিয়ে ফেললো। প্রচন্ড গরমে গলার মধ্যে রশি বেঁধে মক্কার অলিগুলি পাথুরি রাস্তা, আর প্রচন্ড উত্তাপ বালুর ভিতর দিয়ে তাকে টানা হতো। গরমের উত্তাপে চামড়াগুলি খসে 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 যাইত।
ওই চামড়ার ভিতরে ওনাকে বেত্রাঘাত করা হতো, চাবুক দিয়ে পিটানো হতো, ফিনকি মেরে 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 রক্ত পড়তো। আর বলতো বেলাল কালেমা সারবি। হযরত বেলাল শুধু বলতো আহাদ 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 আহাদ, জীবন দিব রে ঈমান দেব না, জীবন দিব রে ঈমান দেব না, জীবন দিব রে ঈমান দিব না। এই সাহাবী কালেমা পড়ছে নবী দেখে, নবী দেখে, নবী দেখে, নবী দেখে, নবী দেখে পিঠের চামড়া দিয়েছে, নবী দেখে গোশত দিয়েছে, নবী দেখে জিহ্বা দিয়েছে, নবী দেখে দিনের পর দিন মার খেয়েছে, রক্ত দিয়েছে, চামড়া উঠিয়ে ফেলেছে, নবী দেখে, নবী দেখে, নবী দেখে আল্লাহ চিনেছে। এই জন্য সাহাবীদের কলিজার মধ্যে ছিল নবী 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 নবী। স্রোত করে বেলাল চলে গেলেন মদিনাতে। আজানের প্রবর্তন শুরু হলো। নবীজি আজান শিখাই দিলেন, বেলাল আজান দিতে শুরু করলেন। নবীর মসজিদের মুয়াজ্জিন চারটিখানি কথা না রে বাপ, যে মসজিদের রানিং ইমাম, ইমামুল মুরসালিন, মুসল্লি সাহাবীরা, সেই মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল। অনেকে মনে করে অমুক হুজুর বিরাট বড়, অমুক ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছে, বিরাট বড় আলেম। সাতা আলেম দিয়ে কি হবে যদি কলিজায় নবীর তাজিম না থাকে? ও সাতা আলেম দিয়ে হবে কি? ও সাতার ডক্টরেট, ওই চ্যান্সেলর, প্রফেসর আর অধ্যক্ষ উপাধ্যক্ষ মুহাদ্দিস আর শাইখুল হাদিস মুফতি আজম দিয়ে হবে কি? হবে কি? হবে কি যদি কলিজার মধ্যে নবীর দরদ না থাকে, তাজিম না থাকে? হবে কি? হবে কি? কথা বলেন ঠিক না বেঠে? আমি এক ভাষায় বুঝি, দুই ভাষা আমার কাছে নাই। আমার বাবা এমন সুন্নি ছিলেন, নজদিদেরকে কোনোদিন ভিক্ষা পর্যন্ত দেন নাই। মার কাছে নিষেধ ছিল, যদি ভিক্ষা তুমি দাও বাপের বাড়ি পাঠাই দিব। ছোটকালে বুঝতাম না বাবা ভিক্ষা কেন দেয় না। মরার 3 দিন আগে বাবা সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। এক তো নামাজ কাজা হতো না, 3 দিন আগে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিলেন, তোমরা মাফ করে দিও, আমার সময় ঘনায় গেছে। লোকেরা হাসে, মোল্লা মনে হয় একটু বুড়া হয়ে গেছে। মোল্লাজি বলতো, মোল্লাজি আমার তাওই মানে বাবার দাদা ছিলেন 10 গ্রামের মোল্লা, নায়েবে জমিদার ছিলেন, মোল্লা বংশের উজ্জ্বল নক্ষত্র বন্ধু। বংশের ইতিহাস বলার জন্য আসিনে, নায়েবে জমিদার 400 একর সম্পত্তির মালিক ছিলেন। আমরা জমিদার বংশের সন্তান। আমার আব্বা জীবনে কোনোদিন ভিক্ষা পর্যন্ত দেন নাই। একটাই কথা, নবীর ইজ্জতের চাদর ধরে ধরে টান দিবে, আমি ভিক্ষা দেব না। আমি সেই বাপের সন্তান, এক নীতিতে এক কথাই থাকি সবসময়। 2 নীতি আমার কাছে নাই, হয় নবীর পক্ষে, মরলেও নবীর পক্ষে, বাঁচলেও নবীর পক্ষে, থাকলেও নবীর পক্ষে, খাইলেও নবীর পক্ষে, না খেয়ে থাকলেও নবীর পক্ষে। সোজা কথা বলবো, বেজার হলেও নবীর পক্ষে, খুশি হলেও নবীর পক্ষে। আমি একটাই বিশ্বাস করি, আমার নবী আমার পক্ষে থাকলে দুনিয়ার সব বিপক্ষে গেলেও আমার কিছুই যায় আসে না। খুবই মনোযোগ বন্ধু, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হাবিবে কিবরিয়ার কথাগুলি, সাহাবায়ে কিরামের কথাগুলি বলতেছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ভালোবাসতেন নবীকে এমন ভাবে, প্রিয় নবীর ইন্তেকাল মোবারক হলো, শরীয়তের পর্দার আড়ালে নবী চলে গেলেন। সারা মদিনার ভিতরে কান্নার রোল, সারা মদিনার মানুষ বিমর্ষ। সাহাবীদের ঘরে খাওয়া নাই, ঘুম নাই। নবীর একটা উট ছিল, বাহন নাম কাসওয়া। কাসওয়ারে কেউ খাওয়াইতে পারে না, পানিও দিতে পারে না। কাসওয়া শুধু কাঁদে, চোখ বে 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 পানি পড়ে। আরে কাসওয়ার ভাষা যদি সাহাবীরা জানতো, সাহাবীদের কলিজা ফেটে যাইতো। কাসওয়া খাবার খাই না রে, একটা উট নবীকে কেমনে ভালোবাসছে, একটা প্রাণী রাসূলকে কেমনে ভালোবাসছে। কাসওয়ার খাওয়া নাই, পানি নাই, কান্না করে, শুধু কান্দে, শুধু কান্দে, শুধু কান্দে। কেউ তারে খাওয়াইতে পারে না, কেউ তারে পানি দিতে পারে না, কেউ তার ভাষা বুঝে না, কেউ তার কষ্ট বুঝে না। কিছুদিন পরে কাসওয়া নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে কাসওয়া আল্লাহ নবীর দরবারে চলে যা। একটা প্রাণীর নবীর প্রতি ভালোবাসা, 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 ভালোবাসা। এই জন্য নবী বলে গেছে, কাসওয়া আল্লাহর জান্নাতে আমার সাথে চলে যাবে। একটা প্রাণী যদি নবীকে ভালোবেসে জান্নাতে চলে যেতে পারে, আমরা মানুষ, আমরা নবীর উম্মত, আমরা নবীর উম্মত, আমরা সুন্নিরা নবীর গান গেয়ে গেয়ে, নবীর শান গেয়ে গেয়ে, নবীর পক্ষে কথা বলে বলে, দুরূদ ও সালাম পড়ে পড়ে, নবীর কদম ধরে ধরে আমরাও জান্নাত
জান্নাতে চলে যাব। হাসতে হাসতে কথা বলেন ঠিক না বেঠে? ফরিদুল আলম না, ফরিদি সাহেব। এসকের চোখে অনেকে কয় ফরিদুদ্দিন জহিরি। কি যে জ্বালাত আছে। যা হোক, এটা মোহাব্বতের দোষে। কি বুঝলেন? একটা কাসুয়া রসুলকে ভালোবেসে জীবন জ্বালিয়েছে, বিরহ বেদনা সহ্য করতে পারেনি। ওর ভাষা যদি সাহাবে কারাম বুঝতো, মানব বুঝতো, তাহলে মানুষের কলিজা ফেটে যেত। ভাই, একটা প্রাণী যার কোনো শরীয়ত নেই, একটা প্রাণী যার উপর কোনো বিধান নেই, কিন্তু ভালোবাসার কারণে তার নেই। আল্লাহ পেরেশান এসে যায়, চোখে পানি এসে যায়, সন্তানকে কি খাওয়াবে? যার ঘরে অভাব আছে বাপ, সে যেন অভাবের কি জ্বালা। এই সিন্ডিকেটরদেরকে ল্যাংটা করে রাস্তার মাঝখানে পিটানো উচিত, সব সোজা হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, খুবই মনোযোগ, মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি আমি। ভাইজান, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম চিন্তিত, খুবই কান্না জড়িত। ছোট্ট একটা গাঠুরি বেঁধে বেলাল আসছে, হযরত আবু বকরের সামনে দাঁড়ায় বলে, আবু বকর, বিদায় দাও, মদিনায় আর থাকবো না। কেন রে বেলাল, কি জন্য মদিনায় থাকবে না? কিসের অভাব, কিসের কষ্ট? কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে, না তোমাকে মেরেছে, নাকি তোমার কোনো অভাব আছে? বলো, বাইতুল মাল থেকে মাসিক বেতন দিয়ে দিব। বেলাল বলে, আবু বকর রে, আমার যে অভাব, কোনোদিন কি সেই অভাব পুরা করে দিতে পারবা? বলো রে বেলাল, তোমার কিসের অভাব? বলে, আবু বকর, আমি আজান দিলে নবী নামাজ আসতো। বলো, এখন আজান দিলে কি নবী নামাজ আসবে? আবু বকর বলতেছে, বেলাল রে, তুমি কি নবীরে ভালোবাসো, আমরা কি ভালোবাসি না? বেলাল বলে, আবু বকর, তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি। শোনো গো আবু বকর, তোমরা নবীজি রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো? আমি বেলাল যখন আজান দিয়ে নবী রওজা শরীফের দিকে তাকাই, আমার কলিজা গুলি ফেটে ফেটে আসে। আমি বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। মদিনাতে দাঁড়ায় থাকবে, দুই রকমের হাজি পাবে। যখন 7 নম্বর গেট দিয়ে বাবু সালাম দিয়ে হাজিরা ঢুকে সালাম দিতে দিতে যায়, কিছু নবীর পাগল আছে, রওজার সবুজ মিনারা দেখলে চোখ বেয়ে বেয়ে পানি আসে। রওজা শরীফে ঢুকলে তারা হাওয়া করে কাঁদতে থাকে, আর মুতুয়াগুলি খালি ধমক দেখে, ইয়া হাফি আল্লাহ বেদা, আল্লাহ 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 শিরকি আল্লাহ বেদা। ওরা কান্না দেখে হাসে, যারা কান্না করে দেশের সাথে তিরস্কার করে। বাপ, আমি নিজে চোখে দেখেছি, ওরা যারা কান্না করে নবী রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় এদেরকে দেখে ওরা হাসে। ওরা বুঝে না এরা কি জন্য কান্না করে। কোন হাজি আছে কান্না আসে না, শুধু সালাম দিয়ে চলে যায়। দুই প্রকারের হাজি, এক প্রকারের হাজি নবী রওজার পাশে দাঁড়ায় চোখের পানি ফেলে বুক বাসায় দেয়, এরাও হাজি। আর যারা শুধু সালাম দিয়ে চলে যায়, এরাও হাজি। আকাশ আর পাতাল তফাৎ। আল্লাহর হাবিবের রওজা শরীফ দেখে আমি সহ্য করতে পারি না রে আবু বকর, বিদায় দাও, আমি চলে যাব। চলে গেলেন নবীর পাগল। সিরিয়ার দামেস্কে যাওয়ার পরে কিছুদিন পরে নবীজি স্বপ্ন দেখায়, কিরে বেলাল, এটা কেমন জুলুম? কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল রে, তোর কি মন চায় না আমি নবীর জিয়ারতে আসতে? বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আয় রে বেলাল আয়, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। স্বপ্ন যখন নবীজি দেখাইছে, এ মুসলমান, হযরতে বেলাল সুদূর সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মতো দৌড়াইলেন, পাগলের মতো ছুটে আসলেন। যখন মদিনাতে আসলেন, তখন তাহাজ্জুদের সময় চলতেছিল। তাহাজ্জুদের সময় চলার সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঠের জালি দিয়ে তখন রওজা শরীফ ঘিরে রাখা ছিল। ওই জালির পাশে বসে বসে, জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নবীর পাগল বসে বসে গুনগুন গুনগুন করে কাঁদে আর বলে, হুজুর, আপনি আসতে বলেছিলেন, গোলাম এসে হাজির হয়েছে। নবী গো, আজান দিতে বলেছেন, আমি আজান দিলে আপনি আগে নামাজ আসতেন, এখন আজান দিলে কি নবী আপনি নামাজে আসবেন? হুজুর, এখন আজান দিলে কি আপনি নবী নামাজে আসবেন? নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য, এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কাঁদে। ডাক দেখে মদিনাবাসী, শুনছো, নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে, বেলাল আসছে, বেলাল ফিরে আসছে। এই কথা শোনার পরে সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে। সাহাবীরা বলে, বেলাল আজান দাও, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল আজান দাও, কতদিন হলো আজান শুনি না রে বেলাল।
বেলাল বলে সাহাবীরা রে, আমি আযান দিলে কি নবী নামাজ আসবে বলো? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দেখে, সাহাবীরা আমাদের কথাই বেলাল আযান দিবে না, তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আছে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা যদি বলে তাহলে বেলাল অবশ্যই আযান দিবে। সালমান ফারসির পরামর্শে সাহাবীরা দৌড়ায় গেলেন। বর্তমান 7 নম্বর গেট বাবুস সালাম বরাবর একটা মসজিদ আছে, মসজিদে আলী। এটাই ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। এই বাড়িতে দৌড়ে যাওয়ার পরে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজনকে নিয়ে আসা হলো। দুইজনকে নিয়ে আসার পরে হযরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইতো, চেহারাটা রাসূল করিমের চেহারার মতো ছিল। নাতি দৌহিত্র নানার চেহারা পেয়েছিলেন, ইমাম হুসাইন ও নানার সুরত পেয়েছিলেন। দুই ভাই নানার সুরত পেয়েছিলেন। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে হযরতে হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে, ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে। হযরত ইমাম হাসান ডাক দেখে, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না, যেই কণ্ঠ দিয়া নানার আযান শুনাইতা, যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকেও আযান শোনাইয়া যাও। যখন হযরতে বেলাল ইমাম হাসান এই কথা বললেন, হযরতে বেলাল দৌড়াই গেলেন। যেই বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর ছাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিত। আবু দাউদের 519 নম্বর হাদিসের মধ্যে আসছে, প্রত্যেক ফজরের নামাজের শুভেচ্ছা আদিকের আগে বেলাল দাঁড়াইতেন। দাঁড়ায় আযানের আগে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়া নাস্তাঈনুকা আলা কুরাইশিন ইউকিমুদ্দীনাক। প্রত্যেক ফজরের আযানের আগে এই দোয়াটা পড়ে বেলাল আযান শুরু করতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজকে তাহাজ্জুদের আযান দিতে গেছে। আযান দিতে যাওয়ার পরে হযরত বেলাল যখন আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযানের মধুর ধ্বনি সারা মদিনার রন্দে রন্দে ছড়িয়ে গেল। মদিনার ঘর থেকে সব সাহাবী বের হয়ে দৌড় মারছে। আবার যখন বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সব সাহাবী, মহিলা, বৃদ্ধ, বনিতা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। যখন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার ঘর থেকে সব মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে রে, আর কান্না করে নবী বুঝি ফিরে আসছে রে। আবার যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মদিনার মানুষ কান্না করতেছিল, গুন 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 করে কান্না করে। মদিনার ভিতরে আওয়াজ বের হয়ে গেল, নবী বুঝি আসছে রে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি আসছে। হযরত বেলাল যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে রে। মদিনার মানুষের কান্না বেড়ে গেল। হযরত বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, তিনি বেহুশ। নবীর আশিক বেহুশ হয়ে গেলেন। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। যখন হুশ ফিরে আসছে, রওজা শরীফের পাশে বসে বসে বেলাল কাঁদে আর বলে, হুজুর আযান দিতে বলেছিলেন, আযান দিয়েছি। হুজুর আমি আযান দিলে আগে নামাজ আসতেন, আজকে আযান দিলাম আপনি হুজুর আসেন নাই। যে আযান দিলে নবী আসবে না, আমি বেলালে আযান আর কোনোদিন দিব না। হযরত বেলাল কিছুদিন পরে কলিজা ফেটে নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন পরপারে। কলিজা ফেটে, কলিজা ফেটে, কলিজা ফেটে। এইভাবে সাহাবীরা নবীকে ভালোবেসে গেছে। কত সাহাবী কতভাবে নবীকে ভালোবাসছে রে। হযরত আবু বকরের কথা বলছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলে, হুজুর আপনি, আম্মা জান আয়েশার মনটা বেজার হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছিলেন, আয়েশা রে মনটা তোমার বেজার কেন হয়ে গেল? আম্মা জান বললেন, হুজুর দিনের জন্য আমার আব্বা জান সব সম্পদগুলি বিলীন করে দিয়েছে, ভালোবেসে আপনার সঙ্গে আমার বিবাহ শাদী দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ভাবছিলাম আপনি আমার আব্বা জানের কথা বলবেন, যে আকাশের তুল্য নেক আমার আব্বা জানের আমল নামায় আছে। আল্লাহর নবী ডাক দেখো, আয়েশা রে তোমার আব্বা জানের এক রজনীর আমল যদি এক পাল্লায় দাও, আমার উম্মতের সব উম্মতের আমল যদি আর এক পাল্লায় দাও, আমার আবু বকরের এক রাত্রে আমলের ওজনের সমান হবে না। আম্মা জান বলে, হুজুর কোন রাত, কোন রাত, কোন রাত? নবীজি বললেন, আয়েশা রে সেটা হিজরতের রাত। বহুদিন আগে বলেছিলাম
আবু বকর হিজরত করা লাগতে পারে। এই কথার জন্য হিজরতের রজনীতে আমি হযরত আলীকে ঘরের মধ্যে রেখে আমি যখন চলে আসলাম, হযরত আবু বকরের ঘরের দরজায় ছোট্ট করে টুকা দিয়ে বললেন, আবু বকর দরজা খোলো। সাথে সাথে দরজা খুলে গেল। জিজ্ঞেস করলাম, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডেকে বলে, ইয়া নবী আল্লাহ, বহুদিন আগে বলেছিলেন হিজরত করা লাগবে। হুজুর, ওই দিন রজনী থেকে অদ্যবধি রজনীতে আমি কোনো রাত্রির জন্য বিছনায় পিঠ লাগাই নাই। আপনি নবীর অপেক্ষায় দরজার সাথে ঠেস মেরে দাঁড়ায় আমি জেগে থাকি, কখন আপনি আসবেন, কখন আপনি আসবেন, কখন আপনি আসবেন। আপনি যখন রাত্রিবেলা আসবেন আমি ঘুমাবো, আপনি ডাকবেন, কাফেররা টের পাবে, আপনাকে কষ্ট দিবে। হুজুর, একটা রজনীর জন্য আমি বিছনায় পিঠ লাগাই নাই, আপনি নবীর অপেক্ষায় দাঁড়ায় রয়েছি, দাঁড়ায় আসছি, আমি ঘুমাই না। আয়েশা রে, এই রজনী আল্লাহর কাছে এত ভালো লাগছে, এত ভালো। আরে সাহাবী আবু বকর নবীকে ভালোবেসে নবীর অপেক্ষায় দাঁড়ানোর জন্য, নবীর জন্য দাঁড়িয়ে থাকার জন্য, নবীর জন্য দাঁড়িয়ে থাকার জন্য আল্লাহ এত বড় প্রতিদান দিয়ে দিলেন, এত বড় বেনিফিট দিয়ে দিলেন, এত বড় বেনিফিট, এত বড় বেনিফিট, এত বড় মর্তবা, এত বড় মর্যাদা নবীর জন্য, নবীর জন্য, নবীর জন্য, নবীর জন্য, নবীর জন্য। সাহাবীরা নবীর জন্য দেওয়ানা, নবীর জন্য জীবন দিতেন, নবীর জন্য সংসার করতেন, নবীর জন্য ব্যবসা করতেন, নবীর জন্য ঈমান আনতেন, নবীর জন্য জীবন দিতেন, নবীর জন্য যুদ্ধে যাইতেন, নবীর জন্য আমল করতেন, নবীর জন্য কোরআন বুঝতেন, নবীর জন্য ঈমান আনতেন। আল্লাহ চিনেছে নবী দেখে, আল্লাহ বুঝেছে নবী দেখে, আল্লাহ চিনেছে নবী দেখে, ঈমান এনেছে নবী দেখে, কোরআন বুঝেছে নবী দেখে, কোরআন মেনেছে নবী দেখে। আমরাও সুন্নিরা কোরআন বুঝি নবী দেখে, দ্বীন মানি নবী দেখে, আমরাও ঈমান আনি নবী দেখে, আমরাও ভালোবাসি নবীকে। আল্লাহ পেতে চাই নবী দেখে, আল্লাহ পেতে চাই নবীর মাধ্যমে, আল্লাহ পেতে চাই নবীকে ভালোবেসে। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের কাজ নবী দেখে, নবী দেখে, নবী দেখে। আমরা নবী নবী করলে ওরা কে বেদাতি, বেদাতি, বেদাতি। আল্লাহর উপরে নবী উঠাই দিচ্ছে। আমরা বলে আল্লাহর উপরে নবীর উঠাইছি। বলে আবু বকরকে যায় জিজ্ঞেস করো, আবু বকর আপনাকে যখন রসুল বলল, আপনি আবু বকরকে যায় জিজ্ঞেস করেন, আবু বকর রসুল যখন বলল সাহাবীরা আমার কাছে তিনটা জিনিস প্রিয়, 1 নম্বরে নামাজ, 2 নম্বর সুগন্ধি, 3 নম্বর আমার বিবিগণ। তখন আবু বকর কেন বলেছিল, হুজুর আমার কাছেও 3টা জিনিস প্রিয়। 1 নম্বর আপনার নূরানী চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা আমার কাছে প্রিয়। 2 নম্বর আমার জীবন যৌবন সহায় সম্পদ মাল সাবানা আপনি নবীর কদমে কুরবানি করা আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। আসতে কেন? আবু বকর কি কোরআনের আয়াত পড়ে না? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার সালাত, আমার নামাজ, আমার জিন্দেগি, আমার পুত্র, আমার সহায়, আমার সম্পদ, আমার জীবন, আমার স্ত্রী, আমার সংসার, আমার সব আল্লাহর জন্য। আবু বকর কি এই আয়াত পড়ে নাই? তাহলে আবু বকর আয়াত বাদ দিয়ে নবীর কথা কেন বললো? তাহলে আবু বকর আল্লাহর উপরে নবীর উড়াইছে। বলে দিয়ে যাও, বলে দিয়ে যাও, বলে দিয়ে যাও, কিয়ামত পর্যন্ত সময়, কিয়ামত পর্যন্ত সময়। পাগল দেশে কত জন্মাইছে আল্লাহ জানে। আগাছা যে কত হয়েছে ভাই, রসুলের কথা প্রশংসা করলেই তাদের শরীরে চুলকাই কেন ভাই। এখানে এত অ্যালার্জি উঠে কেন? গরুর গোশের অ্যালার্জি কি এত বেশি? না, মন্দ বলবো না, ভাইদের বুঝ আসুক, দোয়া করি। কি কথা বলেন ঠিক না? দোয়া করি বুঝ আসুক। প্রত্যেকটা কলিজায় রসুলকে ভালোবাসে, কিন্তু ঘটনা হলো তাদেরকে ডাইভার্ট করে রাখা হয় অন্যদিকে বুঝিয়ে। প্রত্যেকটা কলিজায় রসুলকে ভালোবাসে। আমি জহিরুল ইসলাম ফরিদি যাহা বলি এরা বুঝে, বুঝে না কে বলছে, সবই বুঝে, কিন্তু অনেক সময় দলের টানে, মতের টানে কথা কইতে আসে, চুপচাপ থাকে, খালি ফেল ফেল করে সাইয়ে দেয়। বন্ধু হযরত আবু বকর বলে, হুজুর আপনার চেহারা মোবারকের দিকে বারবার তাকিয়ে থাকা আমার কাছে প্রিয়, আমার সবকিছু আপনি নবীর কদমে কুরবানি করা আমার কাছে প্রিয়। আমার মেয়ে আয়েশাকে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়ে আপনার সাথে আত্মীয়তা করা আমার কাছে প্রিয়। কি বুঝলেন? একজন সাহাবী তার জীবনের সব রাসূলের কদমে সমর্পণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাবারক নিয়ে যাওয়ার পরে বলবেন
একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আমার টাইম ঘনাই গেছে, সময় শেষ। আর একটা জায়গায় একটু যাইতে হয়, জ্বালার সময় নাই। চট্টগ্রাম তো অনেক দূরের রাস্তা, বা সময় মেনটেন করাটা বড় কষ্ট। আর এই দূর তো অনেক, ঢাকার থেকে অনেক কষ্ট। কালকে চন্দনাইশ প্রোগ্রাম শেষ করে আবার ঢাকা যেয়ে কাউন্সিলে যোগ দিছি, আবার আজকে আসছে। চন্দনাইশ করছিলাম কাল, তো ওরা একটু আগে আগে ছেড়ে দিচ্ছে, যার কোনো সুবিধা হয়েছে। যে খলিফা মামুন রহমতুল্লাহ ওইখানে আসছিলাম, খুব সুন্দর মাহফিল আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানি, খুব আশেকে রসুলদেরকে পাইছিলাম, আশেকে ওলিদেরকে পাইছিলাম, খুব চমৎকার। তো বন্ধুগণ, এই যাওয়ার সময় কালকে অ্যাক্সিডেন্ট, আসার সময় অ্যাক্সিডেন্ট। আপনাদের চট্টগ্রাম রুটটা খুব মারাত্মক, একবার জাম বাঁধলে বিকল্প কোনো রাস্তা নেই। বাংলাদেশের অন্য সব জায়গায় বিকল্প রাস্তা, ম্যাপ ট্যাপ ধরে কাঞ্চিকোনা দিয়ে আতাল্লা ফাতাল্লা দিয়ে আসতে পারে, কিন্তু চট্টগ্রামটা এমন একটা জায়গা বিকল্প কোনো রাস্তা নাই, ভারত ছাড়া আর সমুদ্র ছাড়া। কি যে জ্বালা ভাই, একবার জ্যামে পড়লে একবার বুবার মতো বয়ে থাকতে। অত যা হোক, এবার 4 লেন হয়েছে বিধায় একটু সুবিধা। যাওয়ার সময় একটু রাস্তা ক্লিয়ার পাইছিলাম। এই চন্দনাইশ থেকে 5 ঘন্টায় ঢাকা গেছি, 120-30 গাড়ি চালাইছি। তো খুব মনোযোগ। এই এহসান ভাই আসলে আমার খুব প্রিয় মানুষ, বারবার কেন বলি, লোকটা চেহারার দিকে তাকালে আমার কাছে মায়া লাগে। খুব সাদা সিধা মানুষ, ঢাকায় যায়। আমি একবার বাসাতে গেছি, আসেন হ্যাঁ, আমার এই বিবি সাহেব ওনার জন্য অনেক পদের খাবার রান্না করছে, খাই নাই দেখে বিবি সাহেব খুব রাগ, কি মেহমান আনলো তুমি, খাইলি না, এত কষ্ট করে রান্না। এই লোকটা এইরকমই, এই একটু খায়। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই মাহফিলটা আমরা এহসান ভাইয়ের হাতকে আরো শক্তিশালী করবো এলাকার আহলে সুন্নাত ওয়াল জামাতের মহব্বতে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কে কোন দল করি, আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি, এটা আপনার রাজনৈতিক দল, কিন্তু আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আমাদের ইমানের দল। কথা বলেন ঠিক না? আমি কোন পীরের মুরিদ, সিলসিলার তরিকাতের পীরের মুরিদ হতে পারেন, কিন্তু আকীদা তো ঈমান। ঠিক না বেঠিক? আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্ষেত্রে আমরা সব এক এক দেহ। কয় দেহ? কথা বলতে হবে, কয় দেহ? এক দেহ। আমরা দেহ কয়টা? একটা। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্ষেত্রে আমাদের দেহ একটা। হাত থাকতে পারে ভিন্ন, হাত পা ভিন্ন থাকতে পারে, কিন্তু দেহ থাকতে হবে একটা। শাখা প্রশাখা ভিন্ন থাকতে পারে, দেহ একটাই। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। বন্ধু, কবরে চলেই যেতেই হবে আজ অথবা কাল। সারা দেশে এই একটা মেসেজ আমরা পৌঁছাইতেছি, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। অনেক যুবকরা ডাইভার্ট হয়ে যাচ্ছে, অনেক যুবকরা বুঝে না। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাহাদুর শহীদুল্লাহ বাহাদুর সাহেবের আগমন, আল্লামা শেখ মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মুহতারাম সকল অতিথিবৃন্দ, আলহাজ আবু মুসা সাহেব, মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব, আলহাজ ইসমাইল সদাগর সাহেব, নাসির উদ্দিন সদাগর সাহেব, মৌলানা জিয়াউর রহমান জিয়া সাহেব, মৌলানা আবুল হাশিম সাহেব, মৌলানা মোহাম্মদ মফিজউদ্দিন সাহেব, কবি এস এম সাইফুল মুস্তাফা বদরি সাহেব, মৌলানা নুরুল আলম সাহেব, মৌলানা ইমরান হোসেন সাহেব, মোহাম্মদ জমির উদ্দিন সাহেব থেকে শুরু করে সকলের প্রতি আমার রইল কৃতজ্ঞতা, ভালোবাসা। আপনারা এই মাহফিলকে রণবৃদ্ধি করেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমার প্রিয় ভাই এহসান ভাইয়ের হাতকে আপনারা শক্তিশালী করেছেন। এখন যিনি আসেন, একটা লোক উঠবেন না প্লিজ। আপনাদের এই বদভ্যাসটা আমাদের জন্য খুব খারাপ। বাবা, ফুল বাগানে অনেক ফুল থাকে, এক একটা ফুলের এক একটা ঘ্রাণ থাকে। কি কথা বলেন ঠিক না? আমার কাছ থেকে একটা সুঘ্রাণ পাইছেন, আমার ভাইয়ের কাছ থেকে আর একটা সুঘ্রাণ পাবেন। উনি কে জানেন? এই যুবক বয়সে এই লোকটা এত পরিমাণে কিতাব লেখে আমার দেশের যুবকদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে ডাইভার্ট করে রাখছেন। মারহাবা বলা যাবে না? ওনার সহযোগিতা করা আমার কাছে দায়িত্ব বিধায় আমরা চেষ্টা করি আমার এই ভাইটাকে সহযোগিতা করার জন্য, পরামর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে। প্রিয় বন্ধু, ভাইয়ের মতো মনে আমরা একসাথেই, এই 3 জন জিয়াদি সাহেব, আমি সহ, এই একসাথে মনে হয় গলাগলি দিয়ে ঘুমাই আর কি, এরকম কায়দা ভাই।
কিন্তু এই ভাইটা খুব হাসি খুশি মানুষ। এলমি আলোচনা হবে, ইলমি আলোচনা, অর্থাৎ আমার আলোচনাটা হলো হেল দুটো দিয়ে, এলেম এবং হেলেম দিয়ে, অর্থাৎ আমি এলেম এবং হেলেম দুটোটাকে বোঝানোর চেষ্টা করি, আর উনি বোঝাবেন শুধু এলম দিয়ে, যুক্তি দিয়ে। উনি আপনাদেরকে কোরআন ও সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবেন। এনার পরে যিনি আসবেন আল্লামা আলাউদ্দিন জিহাদি সাহেব মাদ্রাসাল্লাহ আলী বন্ধুগণ, তিনিও আলোচনা করবেন এলম এবং হেলম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তাদের পবিত্র জবান থেকে আল্লাহর হাবিবের শান ও আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে কথা বলার তৌফিক দিক। আমরা দোয়া করে বলি আমিন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাগফিরাহ।